পর্যটক প্রিয় ঢাকাবাসী এবং সারা বাংলাদেশ, আমরা দেখাচ্ছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে 24শে ডিসেম্বর 2024 চালু হবে খুলনাগামী এবং বেনাপোলগামী দুইটি ট্রেন সার্ভিস চালু হবে পদ্মা সেতু হয়ে। সেটির জন্য আমরা ভিডিও করছি। আজকে 21শে ডিসেম্বর 2024। আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশন, আর সেটি দক্ষিণাঞ্চলগামী মানুষের দ্বারা তারা এখন সরগম রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের যেই বাস ট্রেনটি যাতায়াত করে, সেখানেও আমরা কিছু যাত্রী দেখতে পাচ্ছি, বগিগুলো দাঁড়িয়ে রয়েছে কমলাপুর রেল স্টেশনে। এই দক্ষিণাঞ্চলের যেই শহরতলি রেল স্টেশনটি, এটি দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত অবস্থায় ছিল। মানুষ যাতায়াত করতো না, এবং এই রেল লাইনটি দিয়ে পদ্মা সেতু হয়েছে, মানুষ এখন যাতায়াত করে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ বা গতির শহর ঢাকা, সে সকল স্লোগান নিয়ে সরকার বিভিন্ন সময় কাজ করেছেন। সেগুলোর সুফল বর্তমানেই মানুষ পাওয়া শুরু করছে। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যেই কমলাপুর রেল স্টেশনের সেটির দুইটি ভাগে বিভক্ত, একটি উত্তরাঞ্চল আর একটি দক্ষিণাঞ্চল। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলের মানুষ এখন কমলাপুর রেল স্টেশন দিয়ে রেল সংযোগ, আপনারা জানেন যে আমাদের পাশের দেশ ভারত, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ রেলে যাতায়াত করে। সেই রেলে যাতায়াতের মাধ্যমে তারা নিরাপদে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যেতে পারে। বাংলাদেশকেও 64 জেলার সাথে রেল লাইনের যে সংযোগ করার জন্য সেভাবে চেষ্টা করে যাচ্ছে। সেই জন্য দীর্ঘ 50 বা যে মোগল বা ব্রিটিশ আমল থেকে শুরু করে প্রায় 100 থেকে 200 বছর পর্যন্ত বাংলাদেশের কোনো রেল লাইন সংযোগ চালু করেনি। পূর্বের যে আওয়ামী লীগ সরকার, তারাই এসে রেল লাইনের নতুন নতুন সংযোগ শুরু করেছেন। সেই সংযোগ হিসেবে দেখা যাচ্ছে আগামী 24শে ডিসেম্বর 2024 এই কমলাপুর রেল স্টেশন থেকে দুই জোড়া ট্রেন, যেটি চলে যাবে বেনাপোল, আমরা জয়সরের বেনাপোল, এবং খুলনাতে চলে যাবে আরেকটি ট্রেন। খুলনায় যেটি যাবে সেটির নাম জাহানাবাদ, এবং যেটি বেনাপোল যাবে সেটির নাম বেনাপোল এক্সপ্রেস। এবং আমরা আরেকটি তথ্য জেনে রাখি যে দক্ষিণাঞ্চল, আমরা জানি যে রাজশাহী পশ্চিমাঞ্চল, সেই পশ্চিমাঞ্চলে যাওয়ার জন্য দক্ষিণ হয়ে পশ্চিমাঞ্চলে যাওয়ার জন্য আরেকটি যেই নকশি কাঁথা এবং মধুমতি এক্সপ্রেস, সেগুলো কিন্তু এখান থেকে যাতায়াত করে। এবং এখান থেকে যেই মাওয়া ভাঙা যে এক্সপ্রেস রয়েছে, সেখানেও কিন্তু দক্ষিণের মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করে। তো আমরা এই সকল রাস্তাঘাট কিংবা ট্রেনের যেই যাতায়াত, সেই বিষয়গুলো দেখে আমাদের কাছে খুবই ভালো লাগে। অনেকেই জানে না যে ঢাকা শহর থেকে এভাবে সুস্থভাবে সুন্দর মতো যাওয়া যায়। এবং আমরা যেটুকু জানি যে ট্রেন পথ এবং রেলপথ এবং নৌপথ, এই দুইটি পথই মানুষ দুর্ঘটনা মুক্তভাবে যাতায়াত করতে পারে। আর সেই জন্য ট্রেন পথ এবং নৌপথের সাথে আমরা আরেকটি ভিডিও করেছিলাম যে যেখানে যদি সংযোগ করা হয় সদরঘাটের সাথে কমলাপুর রেল স্টেশনের সংযোগ করা হয়, তাহলে অনেক মানুষ ঢাকার শহরের মধ্যে যেই যানজট লেগে থাকে সেগুলোর জন্য বিড়ম্বনা হবে না। এবং এই কমলাপুর রেল স্টেশন থেকে আমরা জানি যে কমলাপুর রেল স্টেশনের পাশে নতুন মেট্রো রেল স্টেশন চালু করা হচ্ছে। আর সেই মেট্রো রেল স্টেশন থেকে যদি একটি স্টেশন সাব স্টেশন তৈরি করে সদরঘাট পর্যন্ত যদি নেওয়া হয়, তাহলে 24টি জেলার মানুষ দক্ষিণের, তাহলে তারা দক্ষিণ থেকে এসেই কিন্তু রেলে করে সারা বাংলাদেশে যেতে পারবে। এবং আমাদের যারা পর্যটক রয়েছে, তারাও কিন্তু সারা বাংলাদেশে রেলের মাধ্যমে যাতায়াত করতে পারবে। রেলপথ এবং নৌপথ, এই দুইটি পথকে একত্রিত করলেই কিন্তু আমাদের এই পথগুলো দুর্গম হবে এবং সুগম হবে। পর্যটক, আমরা সেই পদ্মা সেতুর যে রাস্তাটি, সেটি 24শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটি উদ্বোধন করবেন। আমরা জেনে অনেকটা খুশি হয়েছি। এবং মাওয়া ভাঙার যে আরেকটি লাইন, সেটি উদ্বোধন করা হবে এই রেল লাইনের মাধ্যমে। এবং কেরানীগঞ্জে যারা রয়েছেন তাদের জন্য একটি বিশেষ সুখবর রয়েছে। এখান থেকে কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকার গ্যান্ডারিয়া এবং
কেরানীগঞ্জ, নিমতলি এবং মাওয়া এবং হচ্ছে ভাঙা পর্যন্ত এখান থেকে হচ্ছে রেল সার্ভিস চালু করা হবে, সেটির সুখবরও আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা যারা হচ্ছে দক্ষিণের মানুষ রয়েছেন, যারা স্থল পথে তথা সড়ক পথে ঢাকায় প্রবেশের জন্য যারা হচ্ছে অনেক দুর্ঘটনার শিকার হতে হয়, তাদের জন্য এই রেল লাইনের এই সুযোগটি হচ্ছে বিশাল একটি সুযোগ। এবং হচ্ছে আপনারা এখন থেকে অভ্যস্ত হয়ে যাবেন আমাদের পাশের দেশ ইন্ডিয়ার মতো। এবং হচ্ছে আমাদের জানি যে পাকিস্তানও, তারাও কিন্তু রেলপথের উপর অনেকটা নির্ভরশীল। তো এভাবে হচ্ছে পরিবার পরিজন নিয়ে আপনারা যারা ঘুরতে চান, আমরা দক্ষিণের মানুষ যারা রয়েছি তারা অনেক সময় হচ্ছে ট্রেনের সাথে আমরা পরিচিত নই, এভাবে আপনারা ট্রেনের সাথে পরিচয় হতে পারেন। এবং ট্রেন এবং নৌপথ এই দুইটির মাধ্যমে সংযোগ হওয়ার মাধ্যমে যদি হচ্ছে বাংলাদেশের হচ্ছে যাতায়াত ব্যবস্থা চলমান যেই গতি রয়েছে এবং উন্নয়নের যেই বিষয়গুলো রয়েছে সেগুলো যদি চলমান রাখে, তাহলে আমাদের দেশের যাতায়াত ব্যবস্থা অনেকটা ভালো হবে এবং সড়ক দুর্ঘটনা সেটিও কমে যাবে এবং ঢাকার শহরের যানজটটা কমে যাবে। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারাও যদি এই বিষয়টি হচ্ছে মাথায় রেখে ঢাকার এই সদরঘাটের সাথে হচ্ছে কমলাপুর রেল স্টেশনের সংযোগ তৈরি করে, তাহলে হচ্ছে যানজট অনেকটা কমে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, TravelPost24.com, কমলাপুর রেল স্টেশন, ঢাকা।